তিন নাম্বার হলো মানুষের সম্মানের নিরাপত্তা, ঠিক কিনা? আমার কাছে আমার সম্মান অনেক দামি, প্রত্যেকের সম্মান আছে না? প্রত্যেক ব্যক্তির সম্মান আছে। একজন যে চোর তারও কিন্তু সম্মান আছে, আছে না? চোরের সম্মান আছে, তাকে আপনি গালি দিবেন, তার ইগোতে আঘাত করবেন, খবর খারাপ। এজন্য প্রত্যেকেরই সম্মান আছে। সে মানুষ ধনী হোক গরিব হোক, যেমনই হোক না কেন, উঁচু শ্রেণীর হোক নিচু শ্রেণীর হোক না কেন, প্রত্যেক মানুষের আত্মমর্যাদা রয়েছে। ইসলাম বলে একজন মানুষের জন্য আবশ্যক হলো অন্য মানুষের আত্মমর্যাদা রক্ষা করা, কারো সম্মানে আঘাত করা ইসলাম কাউকে অনুমতি দেয় না। পড়েন সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের মধ্যে হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। রাসূল বললেন, কোন মুসলিমকে গালি দেওয়া সম্পূর্ণ নিষেধ, এটা হলো কবিরা গুনাহ, এবং কোন মুসলিমকে হত্যা করা হলো কুফরি। সুবহানাল্লাহ। একজন আরেকজনকে গালি দেওয়া কবিরা গুনাহ। অন্য হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লানুল মুমিনি কা কতলিহি। ও আমার উম্মতেরা শুনে নাও, কোন মুমিনকে তুমি যদি গালি দাও তাহলে এটা এতটাই বড় অন্যায় যেন তুমি তাকে হত্যা করে ফেললে। একজন মুমিন যদি আরেকজনকে হত্যা করে ফেলে, এটা যতটা অন্যায়, যত বড় পাপ, তাকে গালি দেওয়া এটাও তত বড় পাপ। আমার প্রিয় ভাইয়েরা, শুধু তাই নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। প্রকৃত মুসলমান হলো ওই ব্যক্তি যার জবান থেকে এবং যার হাত থেকে অন্য মুসলমান নিরাপদে থাকে। সুবহানাল্লাহ।